শুধু বর বা বয়ফ্রেন্ডকে সুখী করলে হবে? ছোট ছোট ব্যাকলেস জামা পরে, হট প্যান্ট পরে মাঝে মাঝে তো পাড়া প্রতিবেশীকেও সুখী করতে হবে। আজকে অনেকদিন পর অন্নপ্রাশনের ফ্রকটা খুঁজে বার করলাম। আমি তো ভাবতেই পারিনি শপিং মলে গিয়ে পয়লা বৈশাখ উপলক্ষে সৌনক আমাকে ব্রা কিনে দেবে। দেখো ভাই, একটা সাধারণ বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে কি গিফট করে, যেমন কি ধরে নাও গার্লফ্রেন্ডের ওই জামাটা পছন্দ সেটা গার্লফ্রেন্ডকে গিফট করে, গার্লফ্রেন্ডের ওইটা পছন্দ সেটা গার্লফ্রেন্ডকে গিফট করে, আর সৈনক দিদিকে কি গিফট করে? পয়লা বৈশাখ উপলক্ষে সৌনক আমাকে ব্রা কিনে। জিলিপির মতো প্যাঁচ না থাকলেও আমি কিন্তু জিলিপির মতোই রস কষে ভরা। আর নিজেই যখন জিলিপির মতো রসে কষে ভরা, তাহলে কাজ করো না, জিলিপি হয়ে নিজেই বসে যাও। আর শুধু শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে নিজেকে বিক্রি করার কি দরকার? আর ছেলেমেয়ের শরীর খারাপ করার। ধন্যবাদ। So hey guys, it's me Shondeep and welcome to my channel Bodhibaj. সৌনক আমার সাইজ XS মানে এক্সট্রা স্মল থেকে মিডিয়াম করে দিচ্ছে। দেখো, রসে কষে ভরা জিলেপি মামুনিকে নিয়ে আমি আগে আরো ভিডিও বানিয়েছি, চাইলে গিয়ে তোমরা আমার চ্যানেলের মধ্যে দেখে আসতে পারো। কিন্তু আমি এতদিন ভেবেছিলাম, যাই হোক, এতদিন ভুলভাল ভিডিও বানিয়েছে, অডিয়েন্সের মন দুর্বল করেছে, এখন হয়তো দিদি শুধরে গেছে। কিন্তু আমি তো ভাবতেই পারিনি শপিং মলে গিয়ে পয়লা বৈশাখ উপলক্ষে সৌনক আমাকে ব্রা কিনে দেবে। বিশ্বাস করো, আমিও ভাবতে পারিনি যে সৈনক তোমাকে ব্রা কিনে দিয়েছে, আর সেটার উপর ভিডিও করে তুমি আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করবে। সালা হনুমান মুখ। আগে তো একটা ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো যে ভিডিওটা কাকে নিয়ে কি হতে চলেছে, বুঝতে পারোনি তাই না? আজকে ভিডিওর মধ্যে আমি কথা বলতে চলেছি রসে কষে ভরা জিলেপি মামনিকে নিয়ে। তো চলো গাইস, জিলেপি মামনির কত রস আছে আজকে আমরা সেইটাই দেখবো এবং সেইটাই বার করার চেষ্টা করব। বলেন কি? আর গুরুজনরা, আমার বাচ্চারা, ভুলবশত কিন্তু আমার ভিডিওর দ্বারা কাছে এসো না, আর দয়া করে কানের মধ্যে হেডফোনটা পরে নাও। পরে নিয়েছো তো চলো শুরু করি। বিশ্বাস করো, আমার দিদির উপর আশা করাটাই ভুল না, মানে যে নিজের বয়ফ্রেন্ডের দুধু নিয়ে ভিডিও বানাতে পারে। দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুধু নিয়ে কমেন্ট করেছো। ও দিদির কাছ থেকে তো এটুকু আশা করাই যায় নাকি বলো? সৌনক আমাকে ব্রা কিনে দেবে। দুপুর সন্ধে রাতে শুধু বর বা বয়ফ্রেন্ডকে সুখী করলে হবে? ছোট ছোট ব্যাকলেস জামা পরে, হট প্যান্ট পরে মাঝে মাঝে তো পাড়া প্রতিবেশীকেও সুখী করতে হবে। আমি এই প্রথম দেখলাম যে নিজের বয়ফ্রেন্ডের কথা বাদ দিয়ে আগে পাড়া প্রতিবেশীর চিন্তা করছে। বাহ দিদি, বাহ, ওয়ান্ডারফুল, চালিয়ে যাও। মাঝে মাঝে তো পাড়া প্রতিবেশীকেও সুখী করতে হবে। লজ্জা লাগা দরকার। বলছি দিদি, ও তুমি অত ট্যালেন্ট কোথায় রাখো? একটু আমাদের মধ্যে শেয়ার করো, আমরা একটু দেখি। আর দেখাতে হবে না। রোজ তো সৌনককে সুখী করি, বছরে একটা দিন একটু বাইরের লোককে করি না, কি দোষ বল? না না দিদি, এখানে তো তোমার কোনো দোষে নেই, তুমি তো উল্টে সমাজ সেবা করছো, পাড়া প্রতিবেশীদের মন জয় করছো, এইটাই অনেক। চালিয়ে যাও দিদি, তোমার ব্যবসায় মঙ্গল হোক। তাহলে মাঝে মাঝে তো পাড়া প্রতিবেশীকেও সুখী করতে হবে। দেখো দিদি, এই মহান কাজের জন্য যদি সরকার থেকে তোমাকে ভারতরত্ন নাহি দেয়, আর ভারতরত্ন কি করে দেবে বলো তো? ভারতরত্ন পেতে গেলে তো একটা কোয়ালিফিকেশন লাগে নিজের, না? আর দিদির কোয়ালিফিকেশন মানে কি? সোশ্যাল মিডিয়ার মধ্যে সেই শরীর দেখিয়ে ভিডিও বানানো, মোটা টাকা ইনকাম করা, মাইনে বহুত টাকা কামানো। দেখো, লাইফের টাকাই যে সবকিছু সেইটা কিন্তু নয়। দেখো, মান সম্মান বলেও একটা জিনিস আছে, আর যেটা তোমার মধ্যে নেই। আর এই কাজটা তো সব মেয়েরা করতে পারবে না, ঠিক আছে না? আর সেই লিস্টের মধ্যে তো শুধু তুমিই আছো, তাহলে তো তোমাকে আমরা পাঁচরত্ন দিতেই পারি। এবার তোমরা কি একটা জিনিস ভালো করে একটু খেয়াল করেছো না? মানে প্রত্যেক ভিডিওর মধ্যে দিদি সেম পোজে দাঁড়িয়ে থাকে। শরম করো। ও তোমরা দেখে বুঝতেই পারবে না, হ্যাঁ, অসম্ভব যে দিদি পোজ দিচ্ছে নাকি হাগু চেপে রাখার চেষ্টা করছে। সৌনককে এবার আমি ডিভোর্সই দিয়ে দেবো, কারণ ওর সঙ্গে জাস্ট আর থাকা যাচ্ছে না। কেন কেন কেন? সৈনিকের সঙ্গে থাকা যাচ্ছে না কেন? সৈনিকের তো সবকিছুই আছে। মানে আমি বডির কথা বলছিলাম। তাহলে ওর গায়ে এত দুর্গন্ধ হয়েছে, আর এই দুর্গন্ধের জন্য কোনো মেয়ে কিন্তু যতই জিম করে বডি বানিয়ে নিক তার সঙ্গে শুতে পারবেন না। মানে সৈনিকের গায়ের মধ্যে দুর্গন্ধ দেখে বলে দিদি সৈনিকের সাথে শুতে পারছে না, তার সঙ্গে শুতে পারবেন। তাহলে কাজ করো না, বাথরুম থেকে একটা হারপিক টেনে সৈনিকের গলার মধ্যে ঝুলিয়ে দাও। না মানে তোমাদের দুজনের গায়ের মধ্যে যে দুর্গন্ধ, এখানে তাকা যাচ্ছে না। সৌনককে ভাবলাম একটা সারপ্রাইজ দিই, কি দেবো এখন পকেটে পয়সা। এবার তোমরাই বলো যে একটা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে কি গিফট দিতে পারে? না মানে গেস করো, আমি অপেক্ষা করছি।
গেস করে নিয়েছো? চলো তাহলে। এখন পকেটে পয়সাও নেই, তাই ভাবলাম যাই আন্ডার আর্মে ওয়্যাক্সিং করে আসি, সুন্দর বগলটাই ওর জন্য সারপ্রাইজ হয়ে যাবে। বিশ্বাস করো ভাই, আমার জীবনে আমি অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখেছি, আর তাদের দুজনের মধ্যে খুব ভালো ভালো গিফট করতে হয় সেটাও দেখেছি, কিন্তু আজকে জীবনে প্রথম দেখলাম যে কোনো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে নিজের বগল গিফট করছে। না মানে সেটা কি মানা যায়? সুন্দর বগলটাই ওর জন্য সারপ্রাইজ হয়ে যাবে। বলছি দিদি, আজকে তোমার কাছে টাকা নাই দেখে তুমি সৈনিককে চকচকে বগল গিফট করছো, আর কালকে যদি সৈনিকের কাছে টাকা না থাকে তাহলে সৈনিক তোমাকে কি গিফট করবে? চকচকে। সমাজ আমাকে ভালো হতে দিল না, বলে কি যে শ্বশুরের সঙ্গে রোমান্টিক ভিডিও দেখবে। না খুব ভালো তো, যেমন ক্রিয়েটর তেমন তার অডিয়েন্স। দেখো ভাই, আমি তুমি ভিডিও বানালে অডিয়েন্স আমাদেরকে কি কমেন্ট করে যে দাদা ভিডিওটা খুব ভালো হয়েছে, আরো ভালো ভালো ভিডিও বানাও, চালিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। আর দিদির অডিয়েন্সে তার কমেন্ট বক্সে কি কমেন্ট করে? শ্বশুরের সঙ্গে রোমান্টিক ভিডিও দেখবে। কি বলবো? দেখো ভাই, কমেন্টটা যে করেছো তার উদ্দেশ্যে শুধু আমি একটা কথাই বলতে চাই, দেখো ভাই তুমি কমেন্টটা ভুলভাল জায়গা মতো করেছো। দিদি আমাদের খুব ভদ্র, দিদি ইউটিউব ফেসবুকের মধ্যে করে ভিডিও, গাইস ভিডিও। তাহলে আমি একটু কি বলবো, একটু ধর্মের পথে এগোতে চাইছি, আমি একটু ঈশ্বর সাধনায় নিজেকে নিয়োজিত করতে চাইছি, একটু সতী সাবিত্রী হতে চাইছি। সতী সাবিত্রী? আবার তুমি? কোথায় বাগে ফুটার পদ্ম ফুল আর কোথায় তুই বগল নিচের কুকড়া চুল? একটু সতী সাবিত্রী হতে চাইছি। ও তুমি এইভাবে ভিডিও করে সতী সাবিত্রী হওয়ার চেষ্টা করছো? না আমি বলছিলাম চুপ কর ছোট। না, মানে তোমরাই বলো যে মানুষ ধর্মের পথে এগোতে গেলে মানুষ কি করে? ঠাকুরের নাম জপ করে নিরামিষ খাওয়া শুরু করে। আর দিদি আমাদের কি করে? ধর্মের পথে এগোতে চাইছি। দিদি আমার মনে হয় কি তুমি ধর্মের পথে এগোতে গিয়ে টার্নিংটা ভুলভাল মতে নিয়ে ফেলেছো, এক্ষুনি ফিরে আসো, নাহলে কিন্তু এক্ষুনি অঘটন ঘটে যাবে। ভিডিওটা আজকে মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বন্ধু বান্ধব XYZ সবাইকে শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস।